আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা প্রবলেম নাম্বার 5টা দেখব। সো দেখি প্রবলেম নাম্বার 5টা কি আছে। সো এখানে আমাদের বলছে যে আহ, আচ্ছা, সো প্রবলেম নাম্বার 5 হচ্ছে অ্যাকচুয়ালি কি করছে আমাদের ব্যাকস্ল্যাশ এন এবং টি এর সমন্বয় একটা তোমার একটা হচ্ছে এটা কি বলে তোমার অ্যাড্রেসটা প্রিন্ট করছে, অ্যাড্রেসটা একটা সুন্দর শেপে প্রিন্ট করছে, স্টাইলে প্রিন্ট করছে। সো এটা আমরাও করার চেষ্টা করব যে তোমার কি লিখছে এটারে, সিস্টেক ডিজিটাল লিমিটেড, হাউস নাম্বার এত, রোড নাম্বার এত, উত্তরা মডেল টাউন, ঢাকা এত। সো দেখি তো আমরা এটা করতে পারি কিনা। ঠিক আছে, সো আমরা এটা স্টার্ট করে ফেলি। ইউজিং স্কেপ সিকোয়েন্স টি, আমরা মেনলি টি এর মাধ্যমে এই কাজটা করতেছি, ব্যাকস্ল্যাশ টি এর মাধ্যমে এই কাজটা আমরা করব এবং এন ওর আমাদের হেল্প নিয়েছি। সো এখানে একটা জিনিস খেয়াল করছো, এই উপরে একদম উপরে এটা যে ডাবল স্ল্যাশ দিছে। সো অ্যাকচুয়ালি ডাবল স্ল্যাশ দিয়ে আমাদের কমেন্ট লিখি, হ্যাঁ। সো এগুলো আসলে প্রোগ্রামে কোনো এফেক্ট ফেলে না। সো এটা আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, সো আমাদের আজকে হচ্ছে ফিফথ নাম্বার প্রোগ্রামটা, ফিফথ ফিফথ ডট সি। ফাইন। সো আগের মতো আমাদের করতে হবে কি, ইনক্লুড এসটিডি এসটিডি আইও, তাই তো? ওকে, এটা কি ছিল? এটা ছিল একটা হেডার ফাইল যার মধ্যে লেখা আছে কি, হেডার মানে কি যার সবার উপরে থাকবে, ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করো, কি অন্তর্ভুক্ত করবো, একটা ফাইল অন্তর্ভুক্ত করবো যার নাম কি std.io। এটার কাজ কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেটা ইনপুট আউটপুট এবং বিভিন্ন ধরনের ফাংশন আগে থেকে লেখা আছে। আহ, এবং যেহেতু এটা হেডার ফাইল, যেটা উপরে লিখতে হবে, এটা লিখলে আমরা বিভিন্ন ধরনের ফাংশন এবং প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করতে পারবো। এই ছিল কেন এটা বারবার বলি, কেন এটা বারবার বলি, কারণ হচ্ছে তুমি যতবার শুনবা তোমার হচ্ছে মেমোরির যে সিগন্যালটা ততটা স্ট্রং হবে এবং তুমি এটা ভুলবা না, যখন তুমি একটা প্রোগ্রাম লিখতে যাবে তখন ভুলবা না। এই জন্য ওকে, তো আমাদের লিখতে হবে ইন্ট, তারপর লিখতে হবে মেনের মতোই লিখতে হবে, মেনকে চেঞ্জ করা যাবে না। এখন আমাদের কাজটা কি, আচ্ছা আমরা এখানে ইচ্ছা করলে তোমার হচ্ছে কমেন্ট করতে পারি, কমেন্ট করার জন্য দুইটা জাস্ট স্ল্যাশ ইউজ করবা, ফরওয়ার্ড স্ল্যাশ লিখবা দিস ইজ প্রবলেম বা প্রোগ্রাম নাম্বার 5। এবার লিখতে পারো, এটা প্রোগ্রামে কোনো এফেক্ট ফেলবে না, হ্যাঁ, এরর দিবে না। বাট তুমি যদি দুইটা স্ল্যাশ বাদ দিয়ে লেখো, কমেন্ট করা মানে কি, মানে তুমি বোঝাচ্ছ কেউ যখন তোমার প্রোগ্রামটা লিখবে দেখবে তখন যেন বুঝতে পারে। তুমি যদি জাস্ট এখানে এভাবে লিখো তাহলে কিন্তু এরর দেখাই দিবে, এরর দিবে, যদি রান করো তাহলে এরর দিবে, দেখো এরর অলরেডি দেখাই দিছে। বাট তুমি যদি দুইটা স্ল্যাশ মেরে দাও তাহলে এখন এরর দেখা দেবে না, হ্যাঁ। ঠিক আছে, তো আমাদের এখন এই এটা প্রিন্ট করব। সো দেখি কি লেখা আছে, আরেকবার দেখে নিই আমরা। সিস্টেক, সিস্টেক মানে সিস্টেম লিখতে যেমন সিস্টেম সংক্ষেপে লিখছে, সিস্টেক ডিজিটাল লিমিটেড। সো এটা আমরা একটু লিখে ফেলি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা প্রিন্টএফ ইউজ করব। কেন প্রিন্টএফ? কারণ এই ব্যাকস্ল্যাশ এন প্রিন্টএফ ছাড়া অন্য জায়গায় লেখা যায় না, ঠিক আছে। সো আমরা লিখব হচ্ছে এস ওয়াই এস সিস্টেক, সিস্টেক সিস্টেক ডিজিটাল লিমিটেড, তাই তো? আচ্ছা ঠিক আছে, সিস্টেক ডিজিটাল ডিজিটাল লিমিটেড, লিমিটেড, ঠিক আছে লিমিটেড, দেখি তো কি লিখছে, লিমিটেড তোমার লিমিটেডই, ওকে লিমি লিমিটেড, ওকে। সো এটা লিখে দিলাম। সো এটাতে হয়েছিল, তাই না? আমরা কিন্তু ইচ্ছা করলে জানো সবকিছু এক লাইনে, এরা তো তিনটা ইউজ করছে না, ইচ্ছা করলে আমরা একটা লাইন লিখতে পারতাম, বাট আমরা ওর মতো ওদের মতো লিখি, কারণ হচ্ছে আমরা সাধারণত এই বইটাই দেখে আমরা প্রবলেমগুলো সলিউশন করব, এই জন্য আমরা বইটার মতোই লেখার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, সো যদি এভাবে রান করি তাহলে কেমন দেখাবে, নর্মাল। ও আচ্ছা, আমরা প্রিন্ট বানান ভুল লিখছি, প্রিন্ট হবে, এভাবে লিখতে হবে। আমরা একবার রান করি। এই যেটা চলে আসছে, ঠিক আছে। ও আচ্ছা, এস ওয়াই হবে, আমরা এস টি কেন লিখছি, এস ওয়াই। আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের একটা একটা ঘর মানে ডিজিটালের পর থেকে অ্যাকচুয়ালি হাউস নাম্বার 21, রোড নাম্বার 31 এটা লিখতে হবে। ঠিক আছে, প্রবলেম নেই। সো আমরা যদি জাস্ট এটাকে কপি অ্যান্ড পেস্ট করে দিই, এখানে লিখবো কত, হাউস নাম্বার, হাউস নাম্বার হচ্ছে 21, তারপরে তোমার হচ্ছে রোড নাম্বার 31, রোড রোড নাম্বার 31। সো যদি নর্মালি হয়ে লিখি তাহলে হয়তো আমরা এক্সপেক্টেড আউটপুট পাবো না। যদি রান করি
তাহলে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে দেখতে পারবো না। তো আচ্ছা দেখি আমরা কেমনে পাই। এটাই হয় দেখাচ্ছে, বাট আমরা তো এভাবে চাচ্ছি না। তো তাহলে কি করবো, আমরা এখানে জাস্ট লিখতে পারি \n, তার মানে কি একটা নতুন লাইন প্রিন্ট হবে। এটা লেখার, এটা শেষ হবে, লেখার পরে এখানে এসে একটা নতুন লাইন প্রিন্ট হবে। হ্যাঁ, আহ, ঠিক আছে, যদি আমরা দিই তাহলে কি দেখি কেমন, আচ্ছা ব্যাকস্ল্যাশ দিতে হবে, আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়েছি। ওকে, সো এখন রান করি, দেখি কেমন দেখায়। এইভাবে দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এটা নতুন লাইনে প্রিন্ট হয়েছে, ফাইন, বাট আমরা চাচ্ছিলাম এটা যেন একটু পরে, মানে আরো একটু, এটা যদি স্পেস নেয় তখন দিব \t। \t মানে ট্যাব দেওয়া, হ্যাঁ, মানে জায়গা, একটা জায়গা ছেড়ে দেওয়া, চারটা ঘর পরিমাণ জায়গা ছেড়ে দেওয়া। এখন নতুন করে যদি রান করি তাহলে দেখবো 4টা ঘর ছেড়ে দিচ্ছে আমাদের। দেখো ডিজিটাল পর থেকে শুরু হয়েছে না, দেখছো? আচ্ছা এরপরে কি আছে? সো এরপরে হচ্ছে আমাদের আছে যে আহ, উত্তরা মডেল টাউন। ওকে, উত্তরা মডেল টাউন। সো আমরা এটাগুলো রিমুভ করে দিয়ে উত্তরা মডেল টাউন লিখে দেবো। উত্তরা বানানটাকে দেখে নি তো, UTTRA। ওকে, উত্তরা মডেল টাউন এমনি লিখছে। সো এখন যদি এভাবে লিখি তাইলে হচ্ছে আমাদের ফার্স্টে দেখি কেমন দেখায়, তারপর আমরা সলিউশন করবো। এটা এটা এভাবে দেখাচ্ছে, বাট আমরা এভাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি কি যে এটা এক ঘর পরিমাণ জায়গা আরো নিবে, ঠিক আছে? এটা তো সমান সমান হয়ে গেল, তখন আমরা আর একটা \t দিব, তার মানে আরো 4 ঘর জায়গা নাও, ঠিক আছে? সো আমরা যখন আবার যদি রান করি তাহলে দেখবো এটাও ঠিক আছে। সো তারপরে লিখতে হবে ঢাকা 1230, ঠিক আছে, লিখবো, সমস্যা নেই। দেখো এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এখন তারপরে কি করতে হবে, এখন আরো জায়গা ছেড়ে দিয়ে ঢাকা 1230 দেখানো লাগবে, ঠিক আছে? সো আবার আমরা সেম টু সেম লিখে ফেললাম \n t। ওকে, এখন জাস্ট আরেকটা \t দিয়ে দেবো এবং লিখে দেবো ঢাকা ঢাকা 1210 মনে হয় না কত, যাই হোক কিছু একটা ছিল। সো আমি যদি রান করে দিই ওকে, ফাইন, সবকিছু ঠিক আছে। যদি রান করি তাহলে দেখবো যে দেখো আমাদের ওইখানে যেভাবে আছে ওইভাবে আমাদেরকে আউটপুটে দিয়ে দিছে। এবং তোমাদের লাস্টে দেওয়া থাকে হচ্ছে রিটার্ন রিটার্ন 0। তুমি ইচ্ছা করে লিখতে পারো, নাও লিখতে পারো, বাট যে প্রবলেম এটা লেখার প্রয়োজন ওটা আমি দেখাবো, বাট এখানে না লিখলে প্রবলেম হয় না। এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রোগ্রামটা ছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।